তখন ঠাম্মা বলেছিল যে আমি না স্বপ্ন দেখছিলাম কেউ যেন আমাকে কোথাও একটা নিয়ে যাবে বলে এসেছে। পুরো একদম একটা দল বেঁধে এসেছে, ৩-৪ জনের একটা দল এসেছে। আর প্রত্যেকেই একেবারে পুরো কালো, একেবারে পুরো মিস কালো। শুধুমাত্র তাদের দুটো চোখ দেখা যাচ্ছে। বাকি একদম পুরো মিস কালো। হাত, পা, মুখ, পুরো শরীর একেবারে মিস কালো। আমার মানে গায়ে হাত দিতেও অ্যাকচুয়ালি ভয় লাগছিল ওই মুহূর্তে। তাও সাহস করে আমি ঠাম্মাকে এরকম করে নাড়ালাম যে, "ঠাম্মা তোমার কি হয়েছে?" হঠাৎ করে ঠাম্মার ওই চোখটাকে খুলে আমাকে বলছে বলে, "ওই তুই ওই যে জানালাটা দেখতে পাচ্ছিস, ওই জানালার দিকে একজনকে আমাকে এরকম করে ডাকছে হাত বাড়িয়ে। কেউ একজন ডাকছে। আমাকে তখন থেকে ডাকছে। ওকে বল আমাকে ডাকতে না, ওকে বল আমাকে ডাকতে না।" বলছে বলে ওই কার্নিসের উপর থেকে কেউ একজন পা ঝুলিয়ে বসে আছে। কেউ একজন আলমারির পাশে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আজ থেকে প্রায় ৩ বছর হয়ে গেছে। ৩ থেকে ৪ বছর হয়ে গেছে। জিনিসগুলো আমার সাথে ঘটেছে, মানে জিনিসগুলো আমি শুনেছি। ইভেন ওই সিচুয়েশনে আমি ফিলও করেছি। এখনো বলছি আমার গায়ে পুরো কাঁটা দিচ্ছে গাইস। হাই এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি দীপ রয়েছি আপনাদের সবার সাথে। আপনারা দেখছেন ফিয়ার ভয়েস। আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। ৩য় এপিসোড এই চ্যানেলের ৩ নম্বর ঘটনা। আজকের এই এপিসোডে আপনাদেরকে অন্য কারোর জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বেসিক্যালি আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা তোমাদেরকে আমি শোনাবো। অবশ্যই তোমরা কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমার সঙ্গে ঘটা একটা এক্সপেরিয়েন্স। আমি একটা পর্যায়ে কয়েকটা দিনে যে ব্যাপারগুলো এক্সপেরিয়েন্স করেছি, সেই ব্যাপারগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আগেই বলে রাখি যে 18 বছরের নিচে কোনো বাচ্চারা এই ভিডিওটা দেখবেন না, কারণ এই ভিডিওর মধ্যে এমন কিছু ঘটনা রয়েছে যেটা দেখলে হয়তো অনেক প্রবলেম হতে পারে। আমি এটুকু আপনাদের কথা দিতে পারি, আজকের এপিসোড আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা আলাদা অনুভূতি নিয়ে শুনবে। কারণ আজকের এপিসোডে আমি যে ঘটনাগুলো আপনাদেরকে শোনাতে যাব, সেগুলো সাধারণ কোনো ঘটনা না। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলে আজকে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে এরকম অনেক রোমাঞ্চকর এবং ভয়ানক ভয়ানক সব ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে খুব সহজেই চলে আসে। তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক। তাহলে মেন ঘটনাটা হচ্ছে আজকের আমাদের আমার ঠাম্মাকে কেন্দ্র করে আর কি। আজ থেকে প্রায় বিগত ৩ বছর আগে আমার ঠাম্মা মারা যায়। এবং একটা বয়স্ক মানুষের মারা যাওয়ার আগে এবং তার পরে যে ব্যাপারগুলো অ্যাকচুয়ালি ঘটে থাকে, সেই ব্যাপারগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যদি তোমাদের বাড়িতেও এমন কোনো বয়স্ক মানুষ থেকে থাকে, তাহলে তোমরাও হয়তো বুঝবে ব্যাপারটা। যেমন তোমার কোনো বয়স্ক বাবা-মা হতে পারে, বা দাদু হতে পারে, ঠাম্মা হতে পারে, দিদা হতে পারে, যে কেউ হতে পারে। তাদের যখন বয়স হয় বা তারা ঠিক মারা যাওয়ার আগে তাদের সঙ্গে যে ব্যাপারগুলো ঘটে, যদি তাদের সঙ্গে তোমরা রাত্রিবেলা ঘুমাও বা তাদের সঙ্গে বেশিটা টাইম তোমরা থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে একমাত্র যে সেই মানুষগুলোর সাথে অ্যাকচুয়ালি কি ঘটে। ঠিক সেরকম ভাবেই আমি ক্লাস 10 পড়ি তখন। বয়স তখন অনেক কম আমার। আর আমার ঠাম্মার বয়স তখন গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৮০ কি ৮১ বছর বয়স। 80 to 81 এরকম সামথিং হবে। কারণ 83 ইয়ার্সে আমার ঠাম্মা মারা যায়। হ্যাঁ, ঠিক আছে। 81 ইয়ার্স ওল্ড হবে তখন। আমরা ছোটবেলা থেকেই ঠাম্মার কাছে ঘুমোই। কারণ ছোট থেকেই ঠাম্মা আমাদেরকে মানুষ করে। হ্যাঁ, অনেক বেশি ভালোবাসতো আমাদেরকে ঠাম্মা। আমরাও অনেক বেশি ভালোবাসতাম। যার ফলেই ঠাম্মার কাছেই ঘুমোনো, ঠাম্মার কাছেই গল্প শোনা, ঠাম্মার কাছেই বড় হয়ে ওঠা, সবকিছুই ঠাম্মার কাছে। একটা আলাদাই বন্ড যাকে বলা হয়। তো ঠিক সেরকম ভাবেই একদিন রাত্রে ওরকম ডিনার করার পরে, রাত্রে খাওয়া-দাওয়া করার পরে, এবার সেই দিন আমি ঠাম্মার কাছে ঘুমোতে যাই। তখন প্রায় ঘুমটা আমার লেগেছে। রাত প্রায় 12:30 বাজে তখন। 12:30 থেকে 1টা হবে। এমন সময় শুয়ে আছি, হঠাৎ করে একটা আওয়াজে না আমার ঘুমটা ভেঙে যায়। ১ম এ ঘুমের ঘোরে কতটা কিছু বুঝতে পারিনি যে কিসের আওয়াজ হচ্ছে বা কি ব্যাপার। যখন একটু চোখটা খুলল, সব দিকটা যখন আমার বুঝে উঠতে একটু সময় লাগলো, যখন ঠিকঠাকভাবে বুঝে উঠলাম, তখন দেখলাম যে আমার পাশে আমার ঠাম্মা শুয়ে আছে এবং ঠাম্মা না হঠাৎ করেই কেমন ঘুমের ঘোরে গোঙাচ্ছে। মানে ঘুমের ঘোরেই কোনো একটা স্বপ্ন দেখে না কাঁদছে। আমি যখন ঠাম্মাকে এরকম গায়ে হাত দিয়ে ডাকলাম আরকি যে, "ঠাম্মা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন?"
মানে আরো অনেক জোরে তখন কান্না স্টার্ট করে দিয়েছে। সেটা শুনে আমার মানে এক কথায় বলতে গেলে পুরো আমার জাহান বেরিয়ে গেছিল একদম। মানে এরকম একটা ব্যাপার। অনেক বয়সটা কম তখন আমার। আর একদম আপনারা দেখবেন একটা জিনিস, একটা সকালবেলা একটা জিনিস ঘটা আর রাতের বেলা সেই সেম জিনিস ঘটা, অনেকটাই কিন্তু ডিফারেন্ট আছে। ঠিক আছে? অনেকটাই কিন্তু ডিফারেন্ট থাকে। সকালবেলা সবদিকে আওয়াজ হচ্ছে, একটা কোলাহল চলছে, একটা জোরে আওয়াজ হলেও অতটা কিছু ফিল হয় না। বাট রাতের বেলা যখন সবদিক নিস্তব্ধ থাকে আর ওই সেম জিনিস যদি রাতের বেলা হয়, সেটা কিন্তু অনেকটা বেশি ভয় পাওয়া যায়। আর ওই একই রকমভাবে আমি অনুভব করলাম ওই জিনিসটা। মানে এতটা পরিমাণ ভয় লাগছিল, মানে সেই মুহূর্তে আমি লিটারেলি পুরো রাতের বেলা চিৎকার করছি মা বাবা বলে। পাশের রুম থেকে মা বাবাকে ডাকছি যে ঠাম্মার কি হয়ে গেছে। তো ওই একটা রাত ছিল যখন এমন একটা ঘটনা ঘটে আমার সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন ঠাম্মাকে জিজ্ঞেস করি যে ঠাম্মা, রাতে তোমার কি হয়েছিল যে তুমি রাতের বেলা এরকম করে কাঁদছিলে? অ্যাকচুয়ালি ওই পুরো বিষয়টা, ওই ব্যাপারটা ঠাম্মা কিন্তু টের পেয়েছিল। যখন এত জোরে চিৎকার করার পরে বাবা মা যখন এলো, বাবা মা আসার পরে ঠাম্মা কিন্তু ঠাম্মা কিন্তু একদম স্বাভাবিক অবস্থায় এসেছিল। স্বাভাবিক অবস্থায় এসে ওই ব্যাপারটা তখনই বলেছিল যে ঠাম্মা তুমি কাঁদছিলে কেন? সেই মুহূর্তে না ঠাম্মা কিছু বলেনি। এবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঠাম্মাকে জিজ্ঞেস করলাম যে ঠাম্মা কি ব্যাপার বলো তো? তুমি রাত্রে এরকম করে কাঁদছিলে, কি হয়েছিল হঠাৎ করে তোমার? তোমার কি শরীরটা খারাপ? তখন ঠাম্মা বলেছিল যে আমি না স্বপ্ন দেখছিলাম, কেউ যেন আমাকে কোথাও একটা নিয়ে যাবে বলে এসেছে। পুরো একদম একটা দল বেঁধে এসেছে, ৩-৪ জনের একটা দল এসেছে। আর প্রত্যেকেই একেবারে পুরো কালো, একেবারে পুরো মিস কালো। শুধুমাত্র তাদের দুটো চোখ দেখা যাচ্ছে। বাকি একদম পুরো মিস কালো। হাত, পা, মুখ, পুরো শরীর একেবারে মিস কালো। আমি বললাম, "কি সব বলছো?" বলে যে, "হ্যাঁ, আমি এরকমই স্বপ্ন দেখেছি যে কেউ আমাকে একজন পুরো দলবল নিয়ে আমাকে নিতে এসেছে। হ্যাঁ, আবার বলেছে যে আমি স্বপ্নতে দেখেছি যে কেউ একজন আমাদের বাড়িতে একটা কার্নিশ ছিল আরকি। ঠাম্মার রুমে কার্নিশ ছিল যেখানে সব জিনিসপত্র রাখা ছিল। কে যেন সেই কার্নিশের উপরে পা ঝুলিয়ে বসে আছে।" লিটারেলি আমার গায়ে গুজবাম্পস দিচ্ছে এই কথাগুলো। আজ থেকে প্রায় ৩ বছর হয়ে গেছে। ৩ থেকে ৪ বছর হয়ে গেছে। জিনিসগুলো আমার সাথে ঘটেছে। মানে জিনিসগুলো আমি শুনেছি। ইভেন ওই সিচুয়েশনে আমি ফিলও করেছি। এখনো বলছি আমার গায়ে পুরো কাঁটা দিচ্ছে গাইস। বলে ওই কার্নিসের উপর থেকে কেউ একজন পা ঝুলিয়ে বসে আছে। কেউ একজন আলমারির পাশে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আর আমি যেখানে শুয়ে আছি সেখানে একদম পুরো সাইডে পুরো একদম লাইন ধরে ৪-৫ জন দাঁড়িয়ে আছে। একদম পুরো কালো, মিস কালো। এগুলো শোনার পরে সেই দিন রাত্রে আমার ঘুমোতে আসতে প্রচন্ড ভয় লাগছিল। মানে স্বাভাবিক ব্যাপার যে এরকম কিছু ব্যাপার শোনার পরে সেই রুমে আবার রাত্রিবেলা ঘুমোতে আসা যে কারোরই ভয় লাগবে। কিন্তু কোনো উপায় নেই। যেহেতু সবসময় ঘুমোই ঠাম্মার কাছে, বয়সও হয়ে গেছে, ছেড়েও যাওয়া যাবে না। আমি কি করলাম, ঐদিন রাত্রিবেলা আবার ঘুমোতে গেলাম। ঘুমোতে যাওয়ার পরে এবার যেটা হয়েছে সেটা মন দিয়ে শুনবেন। তখন রাত প্রায় ২টো থেকে ২:৩০ বাজে। আপনাদের হয়তো শুনে মনে হবে যে আমি হয়তো কিছু গুলতি মারছি বা আমি হয়তো কিছু মিথ্যা কথা বলছি এরকম। কিন্তু আমার সঙ্গে যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটা আমি আপনাদের সামনে বলছি। আমি বলছি না যে আপনাদেরকে বিশ্বাস করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা আমি বলছি। মন দিয়ে শুনুন। তখন ২টো বাজে, শুয়ে আছি। হঠাৎ করে দেখলাম ঠাম্মা আমার পাশে শুয়েছিল। একা একটা মানুষ এরকম শুয়ে থাকলে একা এরকম করে উঠে বসেছে। চোখ কিন্তু বন্ধ। চোখ টোটালি বন্ধ। উঠে বসেছে। বসে টোটালি সামনের দিকে, এই যে একটা মানুষ এই যে বসলে সামনের দিকে মুখটাকে এরকম করে ঝুঁকিয়ে রেখেছে। চোখ কিন্তু বন্ধ। দিয়ে হঠাৎ করে আবার কান্না শুরু করেছে। আবার কাঁদছে। আবার ওই ঘুমের ঘোরে ওই গোঙানি। আমি শুয়ে আছি পাশে। আমি যখন পেছন ঘুরে দেখলাম, মাই গড! আমার পুরো গা দেখুন গাইস। জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন।
দেখলে বুঝতে পারবেন পুরো গায়ে কাঁটা দিচ্ছে, পুরো পুরো লিটারালি কাঁটা দিচ্ছে, পুরো গায়ে লিটারালি কাঁটা দিচ্ছে। আমি যখন পেছন ঘুরে দেখলাম, আমি অন্যদিকে জানালার দিকে, মানে আমি যেখানে শুয়েছিলাম ওর সাইডে একটা জানালা আছে। আমি ওই সাইড থেকে যখন এই দিকে ঠাম্মার দিকে যখন মুখ করে আমি যখন শুলাম, আমি লিটারালি পুরো দেখলাম যে ঠাম্মা এরকম করে বসে চুপচাপ এরকম করে বসে আছে, দিয়ে কান্না এরকম কাঁদছে, গোঙাচ্ছে। আমার মানে গায়ে হাত দিতেও অ্যাকচুয়ালি ভয় লাগছিল ওই মুহূর্তে, তাও সাহস করে আমি ঠাম্মাকে এরকম করে নাড়ালাম যে ঠাম্মা তোমার কি হয়েছে। হঠাৎ করে ঠাম্মার ওই চোখটাকে খুলে আমাকে বলছে, বলে ওই তুই ওই যে জানালাটা দেখতে পাচ্ছিস, ওই জানালার দিকে একজনকে আমাকে এরকম করে ডাকছে, হাত বাড়িয়ে কেউ একজন ডাকছে আমাকে, তখন থেকে ডাকছে, ওকে বল আমাকে ডাকতে না, ওকে বল আমাকে ডাকতে না, আমি কিন্তু ঘুমিয়ে আছি, ওকে বল। একটা সব থেকে আশ্চর্যের বিষয় এটা যে ঠাম্মা যেদিন স্বপ্নটা দেখেছিল ওই দিন আমাদের বাড়ির কাছে একটা রেল স্টেশন আছে। রেল স্টেশনটার নাম আমি এখানে রিভিল করছি না, বাট একটা রেল স্টেশন আছে, খুবই পরিচিত একটা রেল স্টেশন, একেবারে আমার বাড়ির সম্মুখে একদম সামনে কিছুটা গেলে। ওই রেলওয়ে স্টেশনে ঠিক একদিন আগে একটা মানুষ কাটা পড়েছিল, আর ঠাম্মা সেই মুহূর্তে ঘুমের ঘোরে যে কথাটা আমাকে বলেছে সেটা শুনে আমার সারা রাতের ঘুম উড়ে যায়। আমাকে ওই ঘুমের ঘোরে বলছে যে এই একদিন আগে যে মানুষটা ওখানে কাটা পড়েছিল সেই মানুষটা নাকি এসছে, আর এসে ওখানে জানালা থেকে ডাকছে। এবার আপনারা বলুন যে ওই মুহূর্তে আপনি যদি ওই জায়গায় থাকতেন আপনার কি পরিস্থিতি হতো? আপনি কি ওই জায়গায় সেকেন্ড টাইম আর আসতে পারতেন, বা আপনি এই জায়গায় কি আর শুয়ে থাকতে পারতেন? এরকম একটা এক্সপিরিয়েন্স আমার সঙ্গে হয়েছে। আর মানুষ সে সত্যি যখন বয়স হয় সেই মানুষটা সিরিয়াসলি এমন কিছু জিনিস তার চোখের সামনে দেখে, এখানে সে মানুষটারও কিছু করার নেই, তার হাতে কিছু নেই, এইসব জিনিস থেকে সে তার বাঁচার জন্য কিছুই নেই, কারণ তার বয়স হয়েছে এবং সেই মানুষটা তার বয়স অনুযায়ী মানুষের মাইন্ড কিন্তু অনেকটা বেশি কিন্তু উইক হয়ে যায়। একটা সুস্থ স্বাভাবিক মানুষের মাইন্ড আর একটা বয়স্ক মানুষের মাইন্ডের মধ্যে অনেক তফাৎ থাকে। তো সেই মানুষটার হাতে কিছু নেই। তো সেভাবেই এই মানুষটা যেভাবে এইসব ঘটনার সম্মুখীন হয়েছিল এবং তার পাশাপাশি আমি যেভাবে সেই ঘটনাগুলোর সম্মুখীন হয়েছিলাম, ওই জায়গাগুলো যদি আপনারা কেউ থাকতেন, আপনি অবশ্যই আমাকে জানাবেন যে আপনি থাকলে ওই জায়গাটায় কি করতেন। সত্যি কথা বলতে সেই দিন রাতে আমার আর সেভাবে ঘুম আসেনি, সেদিন রাত্রে আমার সেভাবে আর ঘুম আসেনি। আর তারপর ঠাম্মাকে আমি জল দিই, জল খেলো, জল খাওয়ার পরে আমি একটা হাত পাখা ছিল, হাত পাখা দিয়ে বাতাস করলাম যাতে ঘুমটা আবার ধরে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে আমি তারপরে অনেক চেষ্টা করার পরে রাত্রে আবারও আমার ঘুম আসে এবং আমি ঘুমিয়ে পড়ি। তো আমার জীবনে আমি ভূত দেখেছি এরকমটা নয়, বাট আমার ঠাম্মার দ্বারা এমন কিছু এক্সপেরিয়েন্স আমি করেছি যেগুলো সত্যি ভাবনারও বাইরে। এটা তো গেল যে মৃত্যুর আগে এই ব্যাপারগুলো হয়েছিল। এবার তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মৃত্যুর পরে, ঠাম্মা মারা যাওয়ার পরে যে ঘটনাগুলো আমাদের বাড়িতে বা বিশেষ করে আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই মুহূর্তে ভিডিওতে শুনলেন যে ঠাম্মার মৃত্যুর আগে যেসব ঘটনার সম্মুখীন হয়েছিলেন এবং ঠাম্মার সাথে সাথে আমি যে ঘটনাগুলোর সম্মুখীন হয়েছিলাম সেই ঘটনা আপনাদেরকে আমি শোনালাম। এবার পরবর্তী যে ঘটনাটা সেটা হচ্ছে যে ঠাম্মার মৃত্যুর পরে যে ঘটনাগুলো ঘটেছিল অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে, বিশেষ করে আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা আপনাদেরকে শোনাব পার্ট 2 তে। তো সেই পার্ট 2টা দেখার জন্য অবশ্যই কিন্তু জুড়ে থাকতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হবে পার্ট 2 র সাথে আবারও কিছুদিন পর আপনাদেরকে আমি শোনাবো পার্ট 2। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে একটা নতুন এপিসোডের সাথে। আর আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের কাছে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে যেটা আপনাদের জীবনে এমন কিছু এফেক্ট করেছে
বা এফেক্ট ফেলেছে, তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে। আর আমি অবশ্যই চেষ্টা করব যে আমার ভয়েসে সেই ঘটনাগুলো আপনাদের সকলের সামনে তুলে ধরার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।